दीपश्री दास थैमानी पातिमुंगनो तैयै काहामके नाइसेरजांना बागै सानलायके सारा भारत गणतांत्रिक नारी समितिनि आदं जोगसं कराकसालाव महिला कमिशन अफिस थाङै तुंफ्लामुं फुनुगलायख्या नारी समितिनि आदं जोग कक्तमा थुमनायरंनि बसकांगो साका क्लास 9 परेवै थांनाय दीपश्री दास मुङै खरकसा रोंसोरनायनो सातक पितक खलायमा बागै बिनि साक बेलेखेनो हामिया अंखा आबनि यागुलो बनो कलासरा साकामनगो एडमिट खलायजाखा आबनि यागुलो जिबि साकामनगो रेफार खलायै रहरका आबनि यागुलो हायनो हाय कलकाताव रेफार खलायै रहरमानि यागुलो ब दीपश्री दासनो बानचिरगै मानलिया साकनायखौ लायरक ताबुक अपाति मुंनो तैयै गाहामके नासेना बागै सानलायके सारा भारत गणतांत्रिक नारी समितिनि आदं जोगसं আপনারা নিশ্চয়ই জানেন আমরা জানতে পেরেছি বিশেষ করে আপনাদের মাধ্যমে এই ঘটনা মেয়েটি নবম শ্রেণীতে পড়ে দীপশ্রী দাস তাকে সে বর্দোয়ালি এলাকায় বসবাস করে কিন্তু জয়নগর এলাকায় ভাড়া থাকে এখন তাকে সেখান থেকে অরুণ হালদার নামে একজন আরএসএস নেতার মাধ্যমে তাকে শুদ্ধিকরণের জন্য নেওয়া হয় কলাছড়াতে। সেখানে সাবরুমের কলাছড়ায় যে বিপ্লব সেন তার বাড়িতে নেওয়া। আমরা যতটা জেনেছি তাকে গোমূত্র খাওয়ানো হয়েছে প্রচুর পরিমাণে, যেটা তার শরীরে কোনো মতেই সেটা শরীরে তার ইয়ে করেনি। তারপরে তাকে গোবরও খাওয়ানো হয়েছে বলে কাজেই তার মা বাবা তারপরে আনতে গেছে, তাদেরকে দেয়নি। নির্মম অত্যাচারের পরে মেয়েটি নিজেই আত্মহত্যা করতে যায়। নবম শ্রেণীর মেয়ে, খুব বেশি বড় না, কাজেই সেখান থেকে তাকে কলাছড়া হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়।
ডাক্তাররা ব্যর্থ, বলছে আমরা পারবো না তাকে। তারপরে তাকে রেফার করা হয় কলকাতায়। কলকাতার থেকেও ডাক্তাররা বলেছে আমরা অসমর্থ, আমরা পারবো। সেখান থেকে মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসার পথে আপনারা দেখেছেন সে মারা যায়। আমরা বলবো এটা মারা যাওয়ার পেছনে এটা হত্যা বললেই চলে। তাকে জোর করে, যেগুলো আমরা কোনো সময় আমরা ব্যবহার করি না, বিশেষ করে আমাদের রাজ্যের মতো শান্তি সম্প্রীতি আমাদের ঐতিহ্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আগে যেটা হতো এখন সামাজিকভাবে আমাদের রাজ্যে সেটা হয়। কোনো বাধা বিপত্তি নেই, কোনো জাতপাতের ব্যাপার নেই, ধর্মের ব্যাপার নেই। কিন্তু ইদানিংকালে আরএসএস এবং বিজেপির নেতৃত্বে যেগুলো চলছে, যে না হিন্দু মুসলিম জাত পাত উঁচু জাত নিচু জাত, এই বিভেদের রাজত্ব এখন আমাদের রাজ্যেও চলছে। তো এটা উত্তরপ্রদেশ হরিয়ানা এই সমস্ত রাজ্যে লাভ জেহাদের নামে যেখানে ছেলে মেয়েকে হত্যা করা হয় এবং তার সঙ্গে পরিবারের লোকরাও যুক্ত থাকে, যে না সমাজকে কলুষিত করছে, এই যে ভাবনা মধ্যযুগীয় বর্বরতার মতো এই যে ভাবনা চিন্তা, এটা সামন্ততান্ত্রিক প্রথার থেকে আসে, মনুবাদী চিন্তা ভাবনার থেকেই এগুলো আসে। এটাই তারা রাজ্যে অ্যাপ্লাই করতে চাইছেন, দীপশ্রীকে দিয়ে তার সূচনা করলেন। আমরা চুপ থাকতে পারি না। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা চাই সমস্ত মানুষের মধ্যে, ভারত একটা মহান দেশ, ঐতিহ্যের মাঝেই এটাই তার ঐতিহ্য। আর আমরা জানি ধর্মনিরপেক্ষতাই আমাদের সংবিধানের মূল কথা। এই জায়গায় দাঁড়িয়ে আরএসএস বিজেপি আজকে যে সমস্ত ঘটনা অতীতে করেছে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে, আজকে আমাদের রাজ্যের মতো রাজ্য যেখানে জাতি উপজাতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সৌভাতৃত্বের বন্ধনে এই রাজ্যটা আবদ্ধ, একটা শারদ উৎসবের প্রাক্কালে আজকে বিমর্ষ সেই পরিবারটার অবস্থা কী? একটা তরতাজা মেয়ে, তাকে নিয়ে এভাবে অত্যাচার করলো। তারপরে মেয়েটা, এটা আমরা বলবো এটা সে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে, পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই। কাজে তার বিরুদ্ধে আমাদের গোটা রাজ্যেই কর্মসূচি চলছে। গতকাল আমরা সাংবাদিক সম্মেলন করেছি। আজকে আমরা মহিলা কমিশন, যেহেতু নিশ্চুপ, কেন নিশ্চুপ? মহিলা কমিশন আমরা জানি নিরপেক্ষ, কাজেই মহিলারা যেখানেই অত্যাচারিত সেখানে মহিলা কমিশনের ভূমিকা থাকবে। কিন্তু আজকে দেখছি আমরা মহিলা কমিশন একদম চুপ, কোনো বিবৃতিও আমরা দেখিনি, পত্রপত্রিকা টিভি চ্যানেল অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া আমরা কোথাও দেখিনি মহিলা কমিশনের ভূমিকা। তার জন্য সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে ওনার সাথে কথা বলার জন্য আমরা এখানে এসছি। আমরা ওনার সাথে কথা বলে উনি কী বলেন তার